কেমন আছো সবাই? আজ তোমাদের সাথে শেয়ার করব এমন এক ঐতিহাসিক ঘটনা, যেগুলো হয়তো তোমরা আগে সেরকমভাবে শোনোনি। তাই শুরু করা যাক, বেশি কিছু কথা না বলে আর তাড়াতাড়ি। তোমরা কি জানো নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঘটনা? বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় যদি গড়ে উঠেছিল, সেটির ব্যাপারে তোমরা কি কিছু জানো? যদি জানো অবশ্যই তোমরা কমেন্ট করো। তোমরা কি জানো ভারতের বিহারে ছিল এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী পড়তে আসতেন, যেখানে রাত দিন চলতো পড়াশোনা আর জ্ঞানের চর্চা? হ্যাঁ, বলছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা। আজকে জানবো এর ইতিহাস, গৌরব, ধ্বংস আর পুনর্জন্মের কাহিনী। নালন্দার জন্ম যদি বলি যে কখন হয়েছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 427 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট কুমারগুপ্ত তার রাজত্বকালে। তখন ভারত ছিল এক গৌরবময় জ্ঞান ও সংস্কৃতির কেন্দ্র। নালন্দা শব্দের অর্থ যিনি জ্ঞান বিলিয়ে দেন। তার জন্য দান প্রায় 650 বছর ধরে এটি এশিয়ার সবচেয়ে বড় শিক্ষাকেন্দ্র ছিল। আর যদি শিক্ষা ব্যবস্থা বলি, তো শিক্ষা ব্যবস্থা এমন ছিল, নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো বৌদ্ধ দর্শন, মধ্যমঞ্চ, ব্যাকরণ ও ভাষাবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, যুক্তিবিদ্যা, রসায়নবিদ্যা, আরও বিভিন্ন রকম পড়ানো হতো। এখানে পড়ার নিয়ম এমনই ছিল, এবং এখানে ভর্তির জন্য খুব কঠিন একটা পরীক্ষাও দিতে হতো। আর ছাত্রছাত্রীদের অনেক নিয়ম মেনে চলতে হতো। তাদের থাকা, খাওয়া, পড়াশোনা সবই কিছু এখানেই ব্যবস্থা ছিল, সব কিছুর ব্যবস্থা এখানে ছিল। আবার যদি বলি এখানে কীরকম, এখানের বৈচিত্র্য কেমন কী ছিল, ঠিক আছে, তো এখানে অনেক ছাত্রছাত্রী ও পণ্ডিত এখানে থাকতো। যেমন নালন্দা শুধু ভারতের নয়, পুরো এশিয়ার শিক্ষাকেন্দ্র ছিল। চীন, তিব্বত, কোরিয়া, ইন্দোনেশিয়া, পাশাপাশি দেশ থেকে পণ্ডিতেরা আসতেন। সবচেয়ে বিখ্যাত ছাত্র ছিলেন এখানে সেই চীনের হিউয়েন সাং, যিনি এখানে প্রায় 5 বছর অধ্যয়ন করেছিলেন। তার লেখা বইতে নালন্দার গৌরবের বিস্তারিত বর্ণনাও তিনি দিয়েছেন। এবং এখানে যদি বলি, যেটা আপনারা সবাই শুনেছেন, যেটা ভাইরাল কিছু ঘটনা, যেমন আপনারা শুনেছেন নালন্দা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার অনেক দিন ধরে পড়েছিল, তো সেটা যদি বলি, নালন্দা গ্রন্থাগারকে বলা হতো ধর্মকুঞ্জ বা মাউন্টেন অফ ট্রুথ। এটি ছিল 9তলা বিল্ডিং বিশিষ্ট। লাখ লাখ পুঁথি ও পাণ্ডুলিপি ছিল এখানে। বলা হয় ছাত্রছাত্রীরা দিনের পর দিন বই পড়ে পড়েই কাটিয়ে দিত এখানে। এবং ধ্বংস হয়েছিল এমনভাবে, সেটা ধ্বংস এমন একটা জিনিস হয়েছে যেটা আমাদের ভাবলে পরে যে আমাদের ভারত এত একটা ভালো জিনিস হারিয়ে ফেলেছে। ধ্বংসের যদি ইতিহাস বলি, তো সেটা এমনই হয়। 1193 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেয়। এমনও বলা হয় যে গ্রন্থাগারে পাণ্ডুলিপির আগুন 3 মাস পর্যন্ত জ্বলেছিল। এই আক্রমণে ভারতের জ্ঞান রাজ্য এক বড় ক্ষতির শিকার হয়ে যায়। যদি থাকতো আজ হয়তো আমাদের ভারত সেই গ্রন্থ এবং পুঁথি থেকে অনেক উন্নত মানের কিছু জিনিস জানতে পারতো, যেটা অনেক অন্যান্য পাশাপাশি দেশ থেকে আমাদের ইন্ডিয়া অনেকটা এগিয়ে যেত। যেহেতু এটাই বিশ্বের প্রথম একটি বিশ্ববিদ্যালয় ছিল, সেই অনুযায়ী আমাদের ভারত অনেক ডেভেলপমেন্ট হয়ে যেত। কিন্তু বলা হয় না যে কিছু কিছু ঘটনা আমাদেরকে আফসোসে রেখে দেয়। যদি হয়ে যেত তাহলে হয়তো আমাদের ভারত অনেকটা পরিমাণ উন্নত হয়ে যেত, অনেকটা পরিমাণ। এরপরেই ভারত সরকার তা সংগঠন করেছে যে এটাকে একটু আধুনিক কিছু তৈরি করা উচিত, যেহেতু এত একটা ভালো পরিমাণ বিশ্ববিদ্যালয়। আধুনিক নালন্দা যদি বলা গঠিত হয়েছিল, একটা কথা মানা যায় যে ইতিহাসকে মুছে ফেলা যায় না। 2006 সালে ডক্টর এপিজে আব্দুল কালামের উদ্যোগে আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা হয়। 2010 সালে সংসদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, আর 2014 সালে নতুন ক্লাস শুরু হয়। এখন এখানে ভারতের পাশাপাশি বিদেশি ছাত্রীরা পড়াশোনা করতে আসে।
2016 সালে প্রাচীন নালন্দা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতিও পায়। নালন্দা শুধু একটি বিশেষ বিশ্ববিদ্যালয়ের নাম নয়, এটি আমাদের জ্ঞান, ইতিহাস আর গর্বের প্রতীক। তোমরা যদি ভারতের প্রাচীন ইতিহাসকে ভালোবাসো তাহলে একবার নালন্দা ঘুরে আসা উচিত অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর কেমন লাগলো তা অবশ্যই জানাবে, যে নতুন কিছু আপনারা সবাই জানতে পারলেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে দেখা হবে সবাইকার সাথে। ধন্যবাদ।